আপনার মামলাটা কিসের কিসের মামলা দিছে? বুঝছো এই যে ইয়ার এই যে সিগারেট খাইছেন লেগা সিগারেট খাইছেন এর লেগা? এই কাগজটা শুধু নেই, এক মিনিট। আপনার নাম কি? মান্নান। এমনি মান্নান। তো বাসা কোথায়? বাসা এই যে ঠিকানা তো দিছে ইয়ার গ্রামের ঠিকানা। এমনি আপনার বাসা কোথায়? ঢাকা। ঢাকাতে। গ্রাম তো এমনি আপনি কি করেন? ড্রাইভার। ড্রাইভার। আচ্ছা, আপনাকে এই যে কেস দিছে, একটু কেসটা দেখেন। কেস দিছে, কেসের কারণটা হচ্ছে এক্সেস স্মোক, অতিরিক্ত সিগারেট খাওয়া, এমন একটা কেস দিছে। এখন আপনার কাছে কি কি সব গাড়ির সব ধরনের কাগজপত্র ছিল? সব ছিল। সব ধরনের কয়টা আছে। কাগজপত্র আছে? পাঁচটাই। পাঁচটাই আছে। এটা কিসের? এটা রোড পারমিট। এটা রোড পারমিট। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে রোড পারমিট। আর কি কি আছে আপনার? এই যে টেস্ট টোকেন। কথা একটু দেন। এটা হচ্ছে ফিটনেস সনদ। আর টেস্ট টোকেন। তারপরে হচ্ছে টেস্ট টোকেন। এটা এই যে বিআরটি থেকে আর কি যেটা অথরিটি যেটা দেই। হ্যাঁ। এখন আর কি আছে? আর নাই। আর এই যে ইন্স্যুরেন্সের কাগজ তো লাগে না। এই যে ইন্স্যুরেন্সের কাগজ। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ অবশ্যই। দেখান তো দেখি। আচ্ছা, দাঁড়ান, এগুলো একটু রাখেন, এগুলো সবগুলো রাখেন। হ্যাঁ। হ্যাঁ। তো এটা হচ্ছে ওনার লাইসেন্স। দেখুন, এখন কথা হচ্ছে ইনার একটা কেস দিয়েছে, এবং কেসটা দিয়েছে হচ্ছে ভাটিয়াপাড়া থেকে, গোপালগঞ্জ ডিভিশন। তো সেখানে আপনাকে কেস দিছে। এখন আপনার সব ধরনের কাগজপাতি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে কেন কেস দিল এটা একটু বলেন। চাবি ধরেন, এটা ধরেন। এই যে সিগারেট খাইতে আসছিলাম, গাড়ি চালাইতেছিলাম এর লেগা। এখন আপনি সিগারেট খাইতে খাইতে গাড়ি চালাচ্ছিলেন। হ্যাঁ। তো ওনারা কি বললো? সিগারেট তো আরো অনেকে খায়, তো আপনার কথা কি তাহলে? আমার কথা না, আমি আর কি বলবো, সিগারেট খাওয়ার লেগে বলে মামলা আছে, কেন নিতেছে। এখন কাছাকাছি নেন। আপনি কি জানেন যে সিগারেট খাওয়া নিয়ে মামলা আছে? এটা তো আমরা জানি না, কিন্তু এই আপনার কাছে শুনলাম। এখন এই যে আপনি মামলা দিল, কত টাকার মামলা দিল? এখানে দেওয়া আছে 5,000 টাকা। এখানে দেওয়া আছে যে 5,000 টাকার মামলা। তো এই 5,000 টাকার যে মামলা দিল, কয় টাকা সিগারেট খাচ্ছিলেন? 8 টাকা একটা সিগারেট। সিগারেট খাচ্ছিলেন, কখন খাচ্ছিলেন? খাচ্ছিলাম এই যে। মানে আপনি সিগারেট কি সবসময় গাড়িতে যতক্ষণ থাকেন ততক্ষণ সিগারেট খান? না, ততক্ষণ খায় না, ওই মাঝে মাঝে তো খাইতে হয়, ঘুম টুম লাগলে খাইতে হয়। ঘুম টুম লাগলে খাইতে হয়, তাই খান। এখন এই যে 5,000 টাকা, এইটা আপনি তো এই গাড়িটা কি আপনার? না, মহাজনের। মহাজনের গাড়ি, আপনি চালান, ভাড়া চালান? আমি চালাই। আচ্ছা, তো এই যে গাড়ি চালালে আজকে যে টিপে আসছেন, হ্যাঁ, ঢাকা থেকে এই যে যশোরে আসলেন, এখানে আপনার কত টাকা আপনি পাবেন? বেতন কত পাবেন আপনি? এখন খরচ খরচা আছে, যা টিকবো তাই এখান থেকে কমিশন পাবো। তারপর ধারণা করুন, এখন আপনার এখানে তো কত দিল? 8,500 টাকা দিল। হ্যাঁ। তাহলে আপনার কত টাকা দিতে পারে, বা এখানে খরচ কত হয়েছে আপনার? এখানে খরচ আসতে তো ধরেন 2,000-ই। হ্যাঁ। চাইতে 2,000। হ্যাঁ। আর তেল তুললে ধরেন 2500 টিকবে। হ্যাঁ। তাও ওখানে 800-900 টাকা পাবো। 800 টাকা পাবো। এখন অর্থাৎ আপনি হচ্ছে এই যে টিপ দিলেন, ঢাকা থেকে যশোরে আসলেন, এবং এই যশোর থেকে আবার ঢাকায় এখনই ফিরে যাবেন। জি। আপনার কি আর টিপ আছে এখন, নাকি এমনি বাসায় যাবেন? না, টিপ আছে ঢাকায় একটা। আচ্ছা, এখন অর্থাৎ ঢাকায় যেয়ে তারপর ওখান থেকে কোথায় যাবেন? সিলেট যাবেন। ঢাকায় যেয়ে ওখান থেকে সিলেটে যাবেন। আর এইখান থেকে যে টিপ দিলেন, আজকে সকালবেলায় আসছেন, সকাল সারাদিন এই টিপটা দিলেন, আবার এখান থেকে যাইতে আপনার কয়টা বাজতে পারে? 12টা বাজতে পারে। এটার পরে আপনার টাকা দিবে কত? 700-800 টাকা আপনি পাবেন। এখন আপনার জরিমানা কত দিছে? 5,000 টাকা। 5,000 টাকা। এই যে 5,000 টাকা এর জরিমানা দিছে। তাহলে আপনার এই যে আপনি এক দিনে তো 1,000 টাকা মতো ইনকাম করতে পারতেছেন না। না। 5,000 টাকা জরিমানা দিল, এবং এমন একটা কেস দিল যেখানে বলছে যে এক্সেস স্মোক, অর্থাৎ আপনি সিগারেট খেয়েছেন এটার জন্য, অর্থাৎ এটা ড্রাইভার মালিক নিতে চাবে না। মালিক যদি এটা জানে, তাহলে এটা কি ড্রাইভার নেবে? টাকা দিবে? দিবে না। কে দিবে তাহলে টাকা? আমাদের দিতে হবে। আপনারই দিতে হবে। এখন তাহলে আপনি এই টাকাটা, আপনি 5,000 টাকা ইনকাম করতে কতদিন লাগে? এখন ইনকামের উপরে লাইন ভরসা। হ্যাঁ, তারপরে একটা আনুমানিক 5,000 ইনকাম করতে আপনার কি 5 দিন লাগবে কমপক্ষে? 5 দিন 5 রাত এমন তো লাগতে পারে। 1-2 সপ্তাহ লাগবে। 1-2 সপ্তাহ লাগবে এই 5,000 টাকা ইনকাম করতে। আপনার এভারেজ মাসিক আয় কত?
মাসে ইনকাম কত 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 পরে টাকা? সারে হইলে ধরেন 15 মাসে 20,000 পরে 20,000 টাকা। আপনি থাকেন কোথায়? জোড়াই ঢাকাতেই থাকেন? বাসা ভাড়া করে না নিজের বাসায়? বাসা ভাড়া করে বাসা ভাড়া করে। বাসা ভাড়া কত যায়? 4,500 টাকা। আচ্ছা দেখেন, এই যে ভাইটা ঢাকাতে থাকে, একজন ড্রাইভার, নিজের গাড়ি নাই, একজন মালিকের এই যে দেওয়া আছে নাম আব্দুল কাদের নামক একজন পরিচালনার, ওনার গাড়ি আর কি, কাদের ভাইয়ের গাড়ি। তো ইনি চালান, ইনি ড্রাইভার, ইনি চালান এভারেজ সারা মাস ড্রাইভারি করলে ইনি 20,000 টাকা মতো ইনকাম করে, এবং বাসা ভাড়ায় যায় প্রায় 4,500 টাকা। এবং এখনকার সময় যে এই যে সংসার খরচ, বাজার ঘাট, দেখা যাচ্ছে 500 টাকা নিয়ে গেলে কোনো কিছু বাজারই হয় না এমন মনে হয়। তার উপরে আপনাকে এই যে সিগারেট খাওয়ার জন্য আপনাকে 5,000 টাকা ইনকাম একটা কেস দিল। তো এটাতে আপনার কেমন এখন আপনার মনের ভিতরে কি হচ্ছে আসলে? সিগারেট তো আমরা দেখি যে ঢাকা শহরে দেখি অনেক ড্রাইভাররা সিগারেট খায়, হেল্পাররাও ঝুলে ঝুলে সিগারেট খায়, হ্যাঁ, আবার অনেকে পান খাইতে খাইতে যায়। তো আপনি কি সেই যে আইনটা কি জানেন? আপনি কি যে যখন কেস দিচ্ছে আপনাকে বলছে আইনটা কি? সার্জন তো বলে যে সিগারেট খাওয়া আইনে নাই, গাড়ি চালানো অবস্থায় সিগারেট খাওয়া যাবে না। আপনি সিগারেট থেকে নেশাগ্রস্ত মানে মাতালের মতো হয়ে গেছিলেন এমন কিছু? না না, তাহলে আপনার আমি ভাত খেয়ে একটা সিগারেট জ্বালাইছি। আচ্ছা, আপনি ভাত খেয়ে একটা সিগারেট জ্বালালেন, তো পরবর্তীতে ওনারা দাঁড় করালো, হ্যাঁ। দাঁড় করানোর পরে কি হলো? ওনারা সবকিছু সেট করলো, হ্যাঁ সব কাগজপত্র ঠিক আছে, সব ড্রাইভিং ঠিক লাইসেন্স ঠিক আছে। ঠিক আছে। পরবর্তীতে আপনার 5,000 টাকা কেস দিল, কারণ আপনি সিগারেট খাচ্ছিলেন, এই তো? হ্যাঁ। এখন আপনি তাদেরকে কি বলবেন? ধরুন এটা আইনের ভিতরে আছে, এখন আপনার তাদের ওই যে ছাড়টা আপনাকে ধরছে, বা অনেকেই তো সিগারেট খায়, অনেকে ধরে না, বা আপনার মতো যে আপনার কিন্তু একটা অসহায়ের মধ্যে, অসহায়তার মধ্যে আপনার 5,000 টাকা জরিমানা দেওয়া লাগবে আপনার নিজস্ব। আপনার নিজের কোনো কথা থাকলে বলেন। আর কি বলবো, এই জায়গায় জরিপানা ধরে ফেলাইছে, আর কিছু তো বলার থাকে না, কিছু বলার থাকে না। তাহলে টাকা কিভাবে দিবেন? এটা ভাঙাই দেবো, পরিশ্রম করে দিয়ে দিবেন। হ্যাঁ, এছাড়া আর কিছু করার নাই। তাহলে বাংলাদেশে যে পুলিশ অনেকের এই সিগারেট তো অনেকেই খায়, কিন্তু তাদের ধরে না, অনেকে আইন মানে না, তাদেরকে এই শাস্তি পায় না। তাহলে সেক্ষেত্রে আপনার কি কথা আছে এখানে? সবাইকে আইন সবার জন্য সমান হওয়া উচিত কিনা? সমান হওয়া উচিত, সবাই তার সমান করে না। করে না, এক্ষেত্রে আপনার কি কথা, কোনো কথা আছে কোনো বাংলাদেশ সরকারের না, না। কাছে, বা আপনার ওই পুলিশ অফিসার যারা যে সাবজেক্ট আপনার ধরছে? না না, আমার আর কি করার আছে, মামলা দিয়ে ফেলাইছে, আর কি করার আছে। আচ্ছা, আর কিছু ঠিক আছে। বলো। ঠিক আছে, এখন তাহলে চলে যাবেন নাকি? জি। আচ্ছা, নেন কেসের অ্যাপয়েন্টমেন্ট। আপনার কেসের সর্বশেষ ডেট হচ্ছে 7 তারিখ, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।